দেন কয়টা বই তারা মুসলমানের লিখিত বই পায়? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ববিদ্যা, পানি, জ্যোতির্বিদ্যা, ভ্রূণতত্ত্ব, সাগর, যে বায়োলজি থেকে পড়ুক, সাধারণ বায়োলজি বা মেরিন বায়োলজি, সেখানে মুসলমানদের বই আছে এইরকম খুব কম, নাই। তা আপনি কিসের উপর দাঁড়াবেন? কিন্তু মুসলমানকে যেই জিনিসটা আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, মুসলমান সেই দিকে চিন্তা করে না। যেইগুলোতে চিন্তা করতে বলেন নাই সেগুলো নিয়ে মুসলমান চিন্তায় আছে। কথাটা আরো পরিষ্কার হওয়া দরকার। নামাজের উপরে কোথায় হাত বাঁধা হবে, কেরাত কতটুক পড়া হবে, আমিন জোরে না আস্তে, সেজদায় কি করে দেয়া হবে, হাত কতটুক তুলবে, নাক কতটুক লাগাবে, অজুতে নাকের ভিতরে পানি কতটুক ঢুকাবে, কিভাবে গলগলা করবে, এইগুলো নিয়ে লক্ষ লক্ষ পৃষ্ঠা কিতাব আজকে 15 বছর ধরে লেখা হচ্ছে। লক্ষ কিতাব। আপনি বাজারে গেলেও দেখবেন যে নামাজের বই, অজুর বই, দুই ঈদের বই আছে। এগুলো আগে থেকেও ছিল। তার চিন্তা হয়েছে অজু কেন মানুষ এইভাবে বানাচ্ছে না, কিভাবে বানাবে? যাদের দাড়ি গণ আছে পানি নিয়ে মারে, ডলতে ডলতে ভিতরে লাল করে ফেলতে হবে, আর না হয় দাড়ি হবে না। এইগুলো নিয়ে তার চিন্তা। কিন্তু আল্লাহ তাআলা সেই চিন্তাগুলো করতে বলেন না, এগুলো শিখতে বলেছেন, আমল করতে বলেছেন। কিন্তু চিন্তা কোন দিকে করতে বলেছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিন্তা কোথায়? ফি খালকিস সামাওয়াতি, আকাশ কেমনে বানাইলো? জ্যোতির্বিদ্যা তত্ত্ব। কি রে এত বড় আকাশ, সব আকাশ, এত মেঘ, এত তারকা, এত নিহারিকা, এত ছায়াপথ, এত মিল্কি ওয়ে। সূর্য এক সেকেন্ডে কয়েক ট্রিলিয়ন হাইড্রোজেন ফোরাই। এই হাইড্রোজেন যোগান দিচ্ছে কে? কিনে নিপতেছে না কেন রে? কোত্থেকে এত জিনিস পাচ্ছে? কোন জিনিস আলো থাকলে আলো থাকে, তাপও থাকে, গরমও থাকে, সেরাকে। আপনি দেখবেন যে একেবারে জিরো পাওয়ারে বাল্ব লাগিয়েছেন, রাত্রে জ্বালাই রেখেছেন ঘুম যাওয়ার সময়, কিছুদিন পরে দেখবেন যে উপরে ছাদ একটু করে কালো হয়ে গেছে। কি লাগছে? যে তাপ, আলো আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সূর্যকে আমি জ্যোতিষ্ক বানিয়েছি, তাপওয়ালা বানিয়েছি, কিন্তু চাঁদের মধ্যে শুধু আলো আছে কিন্তু তাপ নাই। ওয়া কামারাম মুনিরা। চিন্তা করতে বলছে এগুলো নিয়ে। এখন আমি চিন্তা করতেছি দাড়ির মাপ কতটুকুন হবে সেটা না। ওরা মঙ্গলে যাচ্ছে আর মুসলমানের ফোলারা 31শে ডিসেম্বর 14 ফেব্রুয়ারি জঙ্গলে যাচ্ছে ভালোবাসা দিবস করতে। কোথায় কিভাবে না? আল্লাহ বলেছেন যে চিন্তা কোন দিকে হওয়া দরকার। তুই কি চিন্তা করস রে? এটা চিন্তা ঘুম নাই। সেদিন একজন বক্তা বক্তৃতা করল, বলে যে আমি নামাজের উপর যে বই লিখেছি
হাজার হাজার মানুষ এই বইয়ের দ্বারা হেদায়েতে গেছে। কি নামাজ? সহি নামাজ। আমি পরে দেখলাম যে এটা সহি ফসাদ, সহি নামাজ। কি লিখছে? উম্মতের মধ্যে তুই ফাটল সৃষ্টি করে দিছিস। আর বলছে যে 1500 বছর ধরে কোন নামাজ হয় নাই। তুই কি বলে যে আমি সলফ? আর সলফ তো সাহাবায়ে কেরাম, আর থেকেও সলফ হতে পারে না। তুই তো সল্লত বেড়া, কিছু সলফ। কি চিন্তা করতে বলছে? আর কি চিন্তা কর? আল্লাহ বলেছে চিন্তা কখন করবি? কিয়ামা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, দাঁড়ালেও চিন্তা করবি আকাশ কেমনে বানাইলো, সূর্য কেমনে বানাইলো, চাঁদ কেমনে বানাইলো, এত তারা কেমনে বানাইলো, তারাগুলো কিছু ঘুরে আর কিছু স্থির থাকে কেমনে, কিছু অস্ত যায়, কিছু অস্ত যায় না কেন? একবার পূব দিকে দেখা যায় একই তারা, পশ্চিমে উঠলে এক তারা, পূর্ব দিকে সকালে আবার একই তারা, শুক তারা। কেমনে হয়ে যায় রে ঘুরে ঘুরে? ওয়াকুদা, বসলেও সেই চিন্তা করবি। ওয়ালা জুনুবিহিম, কখনো যদি শুইয়ে যাস শো অবস্থায় করবি। ওয়ায়াতাফাক্কারুনা, ফিকির করবি। মুসলমান আছে শুধু জিকির মাহফিলে, ফিকির মাহফিলে নাই। আল্লাহ বলেছেন যে শুধু জিকির নয়, জিকিরের সাথে সাথে ফিকির। ইয়াযকুরুনাল্লাহ, জিকির করে, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, ফিকিরও করে। ফিকির মানে চিন্তা, জিকির মানে বলা, ফিকির মানে জিকির জিহ্বায়, ফিকির মগজ। মুসলমানের আজকে জিকির আছে কিন্তু জিকির নেই। আর জিকিরও আছে চক্ষুলি নয়। বলে যে সব বাসছেন জিকির মাহফিলে আসছি, হুজুর লাইন নিবে দেন। জিকিরের জলি আর খবি হবে যে কেমন করে হবে? শয়তান এদিকে লাগি থাকে, শয়তানকে মারার জন্য মাথা ঘুরে আনি ইল্লাল্লাহ জরব সেখানে মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ করে। আমি কাউকে আক্রমণ করে কথা বলছি না, মুসলমানকে কোনটা বলেছে কোনটা করতেছে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে শুরু করেছেন এক একটা আয়াতে এক একটা বিষয়। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। স্বামী স্ত্রী একসাথে থাকস, জীবন চালাস, পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক হয়, পরস্পরের থেকে বীর্য একজনের থেকে আরেকজন পাচার হয়। সন্তানকে তুই বানাস নাকি আমি বানাই? ফিকির কর। বলে যে আমি বিয়ে করছি জন্য সন্তান, একজনে তো 5টা বিয়ে করেও একটা ফোলা পাইল না, আরেকজনে একটা বিয়ে করে 11টা ফোলা, বল খেলার টিমের মতো। আল্লাহ বলেছে চিন্তা কর, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু, তারা তুই বানাইছস, আম নাহনুল খালিকুন, নাকি আমি খালেক। তুই জানস একটা নাফাক বীর্যের ফোঁটা তোর স্ত্রীর পেটে পড়ছে, সেটা কেমনে মানুষ হইলো, সামনে কেমনে হাড্ডি হইলো, ঠোঁট হইলো, মাথা হইলো, চুল হইলো, নাভি হইলো, তুই জানস এগুলো আমি কেমনে বানাইছি? এই ভ্রূণ তত্ত্ব নিয়ে তুই মাথা চিন্তা কর। এই ভ্রূণ তত্ত্ব নিয়ে চিন্তা করতে করতে নোবেল প্রাইজ কাফেরে পাই গেছে, আর মুসলমান বসে বসে ইল্লাল্লাহ জরম মারতেছে। কয়টা ভ্রূণ তত্ত্ববিদ পাইবেন বিশ্বে মুসলমানদের মধ্যে? দেখান তো। ভ্রূণতত্ত্বের উপর একটা বই পড়ে আমি পাগল হয়ে গেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে আলোক থেকে পয়দা করেছি। আলোকের যে বর্ণনা অতীতের তাফসীরে দেওয়া গেছে, সেই তাফসীরের বর্ণনা এখন আর চলবে না। কারণ আলোক তারা এক সময় যেটা বুঝতো এখন সেইটা আর
নাই। এক সময় বলতো যে জমাট রক্ত, বীর্যকে আমি জমাট রক্ত। তো রক্ত জমাট হইলে সেটা কি পৌঁছে যায় নাকি জেঁতা থাকে? পৌঁছে যাইতো। কিন্তু মায়ের পেটের এই রক্তকে পৌঁছতেছে নাকি বড় হইতেছে? এই জন্য আধুনিক বিজ্ঞানীরা বলছে রক্ত না। আপনি দেখবেন যে সেখানে মায়ের পেটের একটা জাইগোট যেটাকে বলা হয়, মইয়ের মতো বাঁকা হয়ে এইরকম একটা ছবি আপনি দেখবেন যে ডাক্তাররা বিভিন্ন ওষুধের দেয়। এটার নাম আলোক। চট্টগ্রামে এই ভাষাটা আছে, আরবি ভাষাটা। আলোক মানে হচ্ছে কোন জিনিস আমি এমনি ধরতে পাই না, মুরব্বীরা বলতে যে একটা আলোক ফারি দেখ না বেটা। কি ফারি? আলোক মানি একটু আলগা হয়ে যাওয়া। যে ফোঁটাটা মায়ের বীর্যে মায়ের পেটে পড়েছে সেইটা জরায়ুর এইরকম পাশ ধরে এইরকম আলোক মারে থাকে, আলগা হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলছেন এটার নাম আলোক। সুবহানাল্লাহ। এটা লটকি থাকে জায়গাটা। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন। মানুষ তত্ত্ব থেকে সরে এসে আল্লাহ বলছেন যে এবার তোর দরকার হবে দুনিয়ার। এখন তোর দরকার কি? বোটানি। কি বোটানি? বোটানি উদ্ভিদ তত্ত্ব। গাছের দিকে দেখ, প্রত্যেকদিন গাছ দেখোস বেড়া। তোরা তো গাছ কিছুই করো না, একজনের পিছনে শুধু একজন গাছ দেওয়ার আর মাস দেওয়ার চিন্তা করো, আর কোনো চিন্তা তো। আমার এই তো মাথা হারুসন, গাছের দিকে দেখ, গাছের বীজের দিকে দেখ। কত বড় বট গাছ, বিচি কত ছোট, গুলা কত ছোট। আর তরমুজের বিচি কত লতার ফেঁসানো, আর তরমুজ কত বড়। তুই দেখোস না? একই মাটি থেকে এত রকমের ফল বাইর করলাম, এক একটা ফল এক এক রকম, মজাও। দেখোস না? উদ্ভিদ বিদ্যা ফর্স। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় চলে গেছে। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। শুধু পানি জিন্দেগি ভর খাইছস, আল্লাহ ফোঁড়াতেছে। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। শুধু পানি খাস না, কেউ কেউ তো আবার বোতলও খায়। আমি ছোটকালে আমাদের এলাকায় শুনতাম ওকে বোতল খায়। আমি বহু চিন্তা করছি বোতল ঢুকাই কেমনে। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করলাম আধা ঘন্টা। ওয়াজ হয়ে গেছে, জুমাতেও করেছে, আরেকদিন ইনশাআল্লাহ। আল্লাহ 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 কি বলছেন? তুমি কি করতেছো আমারে বলো না। মুসলমান কোন জিনিসে আছে আমারে বলেন। কোন জায়গায় আসা দরকার ছিল, কোন জায়গায় মুসলমান চলছে। আমি যুবক ভাইদেরকে যেখানে যাই, বাংলাদেশে তো আল্লাহর মেহেরবানি একবারে সিলেট থেকে শুরু করে ও দক্ষিণে টেকনাফ পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ দেন। তাও আমার পয়সা নিয়ে নয়, মানুষের পয়সা নিয়ে। যদি আমার থেকে গাড়ি ভাড়া দিতে হইলো, আমার বাবা সম্পত্তি যাই দিছে সব আগে বিক্রি হয়েছে। আমি শুধু যুবকদেরকে অনুরোধ করি, বাবারে ছোট্টখাট্ট বিষয় নিয়ে ভাবিস না, আল্লাহ যেটা বড় আসমান নিয়ে ভাবতে বলছে ভাব। কোরআন শরীফের লক্ষ লক্ষ তাফসীর বাইরে হইছে, একজনেরও শুধু একজনে বাঁশ দিছে যে আমি দেখছি। অমুকেরটা তাফসীর শুদ্ধ নয়, অমুকেরটা সহি নয়, ওই আয়াতে ভুল করছে, তারা যেন দায়িত্ব দিছে। দুনিয়ার মানুষের চোখ খুব খারাপ। লুঙ্গি গোড়া ঠিক আছে, পিছনে শুধু এত বড় একটা ছিদ্র, যেটা তোমার পিছনে ফলই গেছে। গোড়া লুঙ্গি দেখে নাই, শুধু কি দেখছে যে
এত ভালো তফসিল লিখলে একটাও দেখে নাই, শুধু কারণ বড় খাজা নাই তো। গ্রামের মহিলারা ঝগড়া করে মাছ পাতা নিয়ে, গাছ পাতা নিয়ে, এগুলা ছোট জিনিস নিয়ে। কারণ আছেও ছোট জিনিস, বড় জিনিস মাথায় থাকতে হয়। আপনি মনে করুন পুকুরে আপনি মাছ ধরার জন্য জাল নিয়ে গিয়েছেন, একটা ছোট্ট মাছের নড়া দিল, যেই মারতে চাচ্ছেন দেখে যে আর একটা বড় নাড়া দিয়েছে, আপনি কোনটাতে মারবেন? এখন মুসলমান সব সময় কোন দিকে? কারণ বড় যদি একবার ঢুকে যায়, আপনি ছোট জিনিস আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, এগুলো ফালতু মনে হয় সবকিছুতে। রাতের অন্ধকারে আপনি আসছেন, দেখছেন যে বিরাট এক বাঘ, হাতি, এখন তো বিভিন্ন জায়গায় হাতি, ও আল্লাহরা আমি কি করব, তাড়াতাড়ি গাছে উঠে গেছেন। মশাই যে দইছে আপনার, নড়া চড়া নাই। অন্য সময় একটা মশা বইসলে নামাজে ডলাডলি শুরু করতেন, সেদিন এক মুসল্লি দেখি যে এরকম এরকম করে নামাজে, নামাজ চলে যাক কিন্তু মশার রক্ত চলে যেতে পারবো না আমার। কিন্তু এখানে এত মশা ধরছে যে নড়াচড়া নাই। কিছুক্ষণ বাদে গাছের সাপ একটা দেখে পিঠের উপর দিয়ে চলে যাচ্ছে। অন্য সময় লাড়ি মাড়ি বলে যে চিৎকার করতো, এখন কারণ কি? বড় জিনিসের ডর যখন ভিতরে ঢুকেছে, ছোট জিনিসের ডর, এটা মানুষের স্বভাব। আল্লাহর ডর ভিতরে ঢুকলে তামাম দুনিয়ার ডর আর থাকে না মানুষের। বড় জিনিস নিয়ে চিন্তা করতাম, আসমান নিয়ে, জমিন নিয়ে, পাহাড় নিয়ে, সমুদ্র নিয়ে, ভ্রূণতত্ত্ববিদ্যা নিয়ে, বায়োলজি নিয়ে, বোটানি নিয়ে চিন্তা করতাম, তখন আর দাড়ি কতটুক লম্বা, মোচ কতটুক লম্বা, পাঞ্জাবে কোনা ছাড়া নাকি কোনা ওয়ালা, সিরানা নাকি পুরো সিরানা আধা সিরিয়া, গোল কুত্তা নাকি লম্বা কুত্তা, কুত্তাও বলতে পারে না, কুত্তা বলে। এগুলো নিয়ে মুসলমান আছে। আল্লাহ এই জন্য এক একটা বিষয় বলা যাচ্ছে, চিন্তা কর কোন দিক দিয়ে। আবার আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, সমুদ্রের মাছ খাইলি, সমুদ্রের পানি লবণ কেন রে, এটা নিয়ে কখনো তো চিন্তা আসলো না। 800 মিটার পর্যন্ত সূর্যের আলো যাইতে পারে, 800 মিটার পানির ভিতরে, এরপরে আর আলো যাইতে পারে না। এই জিনিসটাও বাইর করছে কাফেরে, কোনো মুসলমানের না। এই 400 বছরে কোনো মুসলমান নাই, আগে ছিল মুসলমান। সমুদ্রের পানি লবণাক্ত কেন, এই জিনিসটা বাইর করছে কাফেরেরা, মুসলমানরা বাইর করতে পারে না। সমুদ্রে গিয়ে দেখে যে এক পাশে বালা পানি, সাদা পানি, আর এক পাশে গোলা পানি, কিন্তু কোরআন শরীফ আগেই বলেছে সেগুলো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সমুদ্রে তুই দেখোস না, একদিকে সাদা পানি আর একদিকে গোলা পানি। সাদা পানি এগুলো নুন, গোলা পানি এগুলো মথুরা। এক সাগরে দুই সাগর কেমনে চলে রে, মিশাই না কেন? তুই চিন্তা করস না। সাদা পানির মাছ গোলা পানিতে যায় না, গোলার গুলো কে বলল সমুদ্রের বড় বড় মাছের নোয়াখালীর ফেনীতে এসে ডিম দেজে কোন খাল, হালদা, তারে হালদা চিনে দিল কেমনে? তারা কে বললো যে ডিম ফারা জায়গা ইঠে না বেড়া, ডিম ওখানে দেয়, আমার বান্দারা যাতে কিছু পয়সা কামাইতে পারে ওখানে। মাছে তোমার সাহায্য করতেছে, আমার সাহায্য। চিন্তা করছ না বান্দা? হালদাতে ডিম ফারা কাতলা মাছে তোর পুকুরে ডিম হইলেও পারে না কেন?
শুধু খাইতে থাকস, আফারাই তোমার মা আল্লাহ যে তসরাবন, শুধু খাস বোতলের পর বোতল। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, আসমানের মেঘ থেকে তুই বর্ষণ করছিস পানিগুলো নাকি আমি বর্ষণ করছি? আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এই পানিগুলো কোত্থেকে তুলছে তুই জানস? বলে যে আল্লাহ জানি না। তো তুই জানবি কেমনে? তুই কোরআন তো পড়স না, তুই তো পাঞ্জাবের কাটিং নিয়ে আসস বেড়া। আমি সমুদ্রের নুনা পানি যেগুলো আছে সূর্যের আলো তাপ ফেলে সেইগুলোকে বাষ্প করে আমি আসমানে তুলে নিয়েছি তোর জন্য। কোন পানি থেকে? লবণাক্ত পানি থেকে। কিন্তু আসমান থেকে যে পানি ফেলতেছি সেগুলো লোনা পানি নাকি দুনিয়াতে সবচেয়ে মথুরা পানি? লোনার থেকে তুলি মথুরা কেমনে দি? চিন্তা করস না? লো নশাউ জাআলনাহু উজাজা, আমি চাইলে সেইগুলোরও নুনা বানাই দিতে পারতাম। তুই কি করতি? তোর কি ক্ষমতা? একটা কিরমে এ ঠাক ধরলে বেড়া 3 দিন মা হইতা গস। আগুন দিয়ে শুধু মিলাদুন নবীর গরুর গোস্ত রান্না করলি, আগুন নিয়ে কোনোদিন ভাবলি না। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাল লিকওমি ওয়া মাতাআল লিল মুকওয়িন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। ম্যাচ পকেটে নিয়ে হাঁটস, ম্যাচের ভিতর কি আছে? আগুন আছে। এই আগুন মানুষে ডরাই না, কোথায় নিয়ে হাঁটে? বদ্দা আগুন আছে নি? আবুল বিরি ধরাইতাম 42 নম্বর আশা আছে আগুন। এইটার নাম আগুন নেই। এই আগুন একটু ধরে মারেন না, ওই বাজির কি করলি? আজকে মুসলমানের ইমান আছে ম্যাচের মতো, জ্বলে না এগুলো। কাফেররাও বুঝে, মাইক্রো বুঝে। মাইক্রো বুঝে বলে সে বাঁশের ভয় পাই না, নামও মাইক্রো। আল্লাহ বলে যে আগুন নিয়ে চিন্তা কর না, আগুন কি শক্তির নাম? গোটা দুনিয়া আগুনরে কিভাবে ব্যবহার করতেছে, এক একটা আগুন এক একটা রকম। চুলাই যে আগুন জ্বালায় সেই আগুন একটা আগুন, আবার গ্রিলের লোহার সাথে লোহা লাগাইছে সেটা। আবার যেটা নিয়ে সালভার বোম মারে সেটা আরেক আগুন। পড়ার সাথে সাথে এখান থেকে হাড্ডি থাকবে, শুধু গোস্ত আর থাকবে না। সিরিয়ায় মারতেছে এগুলা। আবার আরেকটা আগুন বানাইছে ইসরায়েল, বোম এইটা ফাইটলে শুধু আরব মরবে, পৃথিবীর আর কেউ মরবে না। বলছে কেমনে সবাই থাকলে? হ্যাঁ, এরা জিন এইভাবে বলে দিছে যে মানুষের, আরবের জিনগুলো, সেমেটিক জিনগুলো শরীরের, ওরা শুধু ওদেরকে খুঁজে খুঁজে মারবে, আর কাউকে মারবে। চিন্তা ওরা করে। আরে আছে পাঞ্জাবির কাইট জুব্ব অমুক সমুক, এই জুব্ব নিয়ে কাফের গোলামি করে। আজকে 12ই রবিউল আউয়াল জন্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মদিনে সেই নবীর এলাকার মানুষ হয়ে, আরব হয়েও বিরোধিতা করতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করে মুহাম্মদ বিন সালমানরা। অসহায়, এলম নাই তো। কোন মতে যদি আপনার এলম থেকে সরাই দিতে পারে, ছোটখাটো জিনিস নিয়ে আপনি থেকে যাবেন। মুসেরের মতো শুধু জোতা দেখে আর কিছুই দেখে না।
স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় মুজি বলবে যে স্যার রং লাগাইলেন না, জুতা ইয়ে গেছে। আমার জুতা আমি টের পাই নাই রং গেছে, যে কে দেখছে? কারণ মুসির নজর জুতা দেখি। হ্যাঁ, শুধু মানুষের দাড়ি দেখে, তোর দাড়ি সুন্নাত মাফিক হয় নাই, একটু বাইট হয়েছে, একটু হয়েছে। দুনিয়ার এত দাড়িওয়ালা কিরকম? কেউ তো নবীর এইরকম ব্যঙ্গচিত্র আঁকে, কেউ তো চিৎকার করতে পারলি না। এর দোকান দাড়ি ছাড়া মানুষটাই চিৎকার করছে। যেন হযরত, শেষ করছি, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা, যুবক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তারে ডাকলেন, তোরা আমি ইয়ামনের গভর্নর বানাইতে চাই। পারবি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানেন। বলে যে একটা ইন্টারভিউ দে, ইন্টারভিউতে টিকলে চাকরির জন্য কি দিতে হবে? ইন্টারভিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের মধ্যে হযরত ওমর বললেন, কারো থেকে যদি ইসলাম আর কোরআন শিখতে চাও, উবাই ইবনে কাব আর মুআয ইবনে জবল থেকে শিখবা। মাত্র 38 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, মাত্র 38 বছর। জিজ্ঞেস করছে, মুআয তোরা এমন একটা দেশে পাঠাচ্ছি, তোকে তো ওখানে বিচার ফয়সালা করতে হবে, কি দিয়ে বিচার করবি? বলে যে আল্লাহর কোরআন দিয়ে। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কি দিয়ে বিচার করবি, বলে সাক্ষী গোপন করে এখান থেকে একবার আরেক জায়গায় পাঠাই দিস। কোরআনে যদি না পাস মুআয, দ্বিতীয় নম্বর প্রশ্ন ইন্টারভিউ, বলে যে আল্লাহর হাবিবের হাদিস দিয়ে করব। আমার হাদিসেও নাই, আল্লাহর কোরআনেও নাই, এইরকম সমস্যা যদি তোর দরবারে আসে তুই কি করবি? ইয়া রাসূলুল্লাহ, দুইটা মিলিয়ে আমি নিজে নিজে চিন্তা ভাবনা করবো, কিয়াস করবো, তারপর রায় দিব। আল্লাহর হাবিব তার বুকের উপর থাপ্পড় মারে বললেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছে। মুআয আল্লাহ মুআযকে বুকে জড়িয়ে ধরলেন আল্লাহর হাবিব। মুআয, তুই তো যাচ্ছিস বহু দূরে, এসা আমার আর পাবি না মুআয, তুই আমার আর দেখবি না। হে রাসূলুল্লাহ, আমি আর আপনারা দেখবো না? বলছে না মুআয, তোর সাথে আর দেখা হবে না আমার এই দুনিয়ায়। আসলে কোথায় দেখবো? তুই যেইটা বলছিস সেইভাবে যদি চলস, তাহলে হাউজু কাউসারের পারে আমার সাথে তোর আবার দেখা হবে। বিচারে মুসলমানকে কিনা যায়, আজকে কাফেরকেও কিনা যাচ্ছে না। কাফেররা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিতে পারছে, আর মুসলমান নিজের পার্টির লোকদের বিরুদ্ধে রায় দিতে পারছে না। ছোট জিনিস চিন্তা করো, শুধু ছোট, শুধু ফ্যাক্ট। জন্য যুবক ভাইদেরকে বলছি, আজকে রবিউল আউয়াল, নবী কি জন্য এসেছিলেন? পশু থেকে মানুষ বানানোর জন্য এসেছিলেন। ছোট চিন্তা থেকে বড় চিন্তা করার জন্য এসেছিলেন। আসমান নিয়ে চিন্তা করো, জ্যোতির্বিজ্ঞান তোমাকে সৃষ্টি করতে হবে, ভূতত্ত্ব বিজ্ঞান তোমাকে সৃষ্টি করতে হবে, ভ্রূণবিদ্যা তোমাকে সৃষ্টি করতে হবে, বায়োলজি তোমাকে সৃষ্টি করতে হবে। আজকে তো পড়ার সাথে সাথে, স্কুলে যাওয়ার সাথে সাথে, মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে কাফের মানুষ, কাফের। বলছে আপনি এটি কি বলছেন? মাদ্রাসায় পড়লেও কাফের? হ্যাঁ, এখন যে সিলেবাস, মাদ্রাসায় পড়লেও কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় আসবে মসজিদে সব মানুষগুলো যাবে,
কিন্তু একটাও মুসলমান থাকবে না। খতিব, মুয়াজ্জিন, ইমাম যারা গেছে, মুক্তাদি সবাই কাফের। কেমনে কাফের হইল? আপনাকে সমাজবিদ্যা, সমাজতত্ত্ব পড়াচ্ছে। এই সমাজতত্ত্ব মুসলমান লেখা নাই, কাফের লিখেছে বললাম। আল্লাহ তাআলা বলছেন জাতিগুলোর কথা জ্ঞাত কর। নূহের জাতির সাথে কি করেছি, নূহের সমাজের সাথে কি বলেছি, আদের সমাজের সাথে কি করেছি, সালের সমাজের সাথে কি করেছি। সমাজতত্ত্ব পড়, কিন্তু সমাজতত্ত্ব একটা বইও মুসলমানের নাই, সব কার? মাদ্রাসায় পড়াচ্ছে কাফের সমাজতত্ত্ব। ফলে কি হয়েছে? মানুষ এক সময় পাহাড়ের গুহায় বাস করত। এগুলো ছোটকালে সবাই পড়েছেন। লেখাপড়া জানতো না, কোন জিনিসের ব্যবহার জানতো না। পাথুরে অস্ত্রের সাহায্যে পাহাড়ি জীবজন্তুকে সহজে ঘায়েল করিত। কালক্রমে পাথরের শান দিয়ে তারা অস্ত্র বানাইতে শিখলো, আগুনে লোহা বানাইতে শিখলো, এমন তেমন অমুক সমুক। অর্থাৎ মানুষ পৃথিবীতে এসেছে অশিক্ষিত মূর্খ হিসেবে, আস্তে আস্তে শিক্ষিত হয়েছে। আদম আলাইহিস সালাম যে পৃথিবীর প্রথম মানুষ, এই কথা তো পৃথিবীতে কেউ আজকে স্বীকার করছে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলুন। মুসলমানরা আদম বলে, খ্রিস্টান আর ইহুদিরা অ্যাডাম বলে। কি অ্যাডাম? আর ভারতের মানুষেরা আদমি বলে। কি? ওই আদম থেকে আসছে আদমি। কেউ তো বলছে না যে আমরা আদমের পুত্র নয়, সবাই বলছে কি অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া। তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন অশিক্ষিত হিসেবে নাকি শিক্ষিত হিসেবে? আল্লাহ বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে তামাম এলম দিয়ে পাঠাইছি আমি। আর তুমি বলতেছ অশিক্ষিত হিসেবে দুনিয়ায় আসছে। আল্লাহ বলছে তো সব জানতো আদম, আর তুমি বলছো যে কিছুই জানতো না। পাহাড়ের গুহায় বাস করতে, ঘর বানাইতে জানতো না, জীবজন্তুর সাথে এমন তেমন। এই জিনিসগুলো ছোটকালে আমার ছেলেদের, আমার মেয়েদেরকে যে ঢুকিয়ে দিচ্ছে, এই কোরআন বিরোধী, হাদিস বিরোধী, দিন বিরোধী, পয়গম্বর বিরোধী, এইগুলো তারা শিখে শিখে বড় হয়ে দেখছে যে আমরা দুনিয়াতে অশিক্ষিত হয়ে আসছিলাম, আমরা শিক্ষিত ছিলাম না। আমরা কি আসলে অশিক্ষিত ছিলাম নাকি পয়গম্বরের আওলাদ ছিলাম? শুধু বড় চিন্তা। আর কাফের এই সমাজতত্ত্ব লিখার কারণে আমাকে বানাই দিছে কাফের। আমি অশিক্ষিত ছিলাম, আমি বর্বর ছিলাম। আগেকার যুগের মানুষেরা বর্বর ছিল, আল্লাহ বলছেন শিক্ষিত ছিল, আর আমার সমাজতত্ত্ববিদেরা বলছে বর্বর ছিলাম। অনেক মুসলমানকে পাবেন এই কথা বিশ্বাস করে মানুষ, কারণ বই পড়েছে। আমার মতো যাদের বয়স, অন্তত এরা বিশ্বাস করে। এখন তো আরো খারাপ। আর কোনটা শিখাচ্ছে? যেটা শিখার দরকার নাই সেটা শিখাচ্ছে। আপনি ক্লাস 7, 8, 6 এর মধ্যে এক বই দিছে শারীরিক শিক্ষা। কি? এগুলো কোন স্বামী স্ত্রীও একসাথে পড়তে পারবে না, এত লজ্জাজনক জিনিস। দুনিয়াতে যেগুলো মানুষকে শিখাতে হয় নাই, সেগুলো বই দিয়ে কি করা হচ্ছে। দুনিয়াতে মানুষ স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, সেগুলোকে শিখিয়ে দিতে হয়। বিয়ে করলে মানুষ জানে, বরং বিয়ের আগে জানে। এই জেনা ব্যভিচার দর্শন হচ্ছে, এগুলো জানে বলেই তো বিয়ের আগেই তো করতেছে। এগুলো শিখাইতে হয় না। যেগুলো শিখাতে হয় না সেইগুলো শিখাচ্ছে। কেমন শিখাতে হয় না? আপনি যদি আমাদের এলাকায় আগে দেখতাম যে ছেলে একটা হঠাৎ পাগল হয়ে গেছে, তখন আত্মীয় স্বজন, মা বাবারা বলছে যে একটা বিয়ে করাই দে। কি দে? পাগলের কি করাই দে? কারণ আর কিছু না চিনলেও বউ চিনব। এটা চিনে পাগল, যেটা পাগলেও চিনে সেটা বই দিয়ে এখন
দর্শন না বাইরে কি বাইরবে আমারও বলেন। এই বই পড়ি তো মানুষ বলবে যে এতদিন থিওরি শিখছিলাম, এবার রাস্তায় প্র্যাকটিক্যাল শুরু করি, কি হয় দেখি। আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা একটু চিন্তা করবা, আমাদের হয়াত চলে গেছে। আমি যেখানে যে কথাগুলো বলছি, কোরআন তোমাকে কোন দিকে নিতে যাচ্ছে, কোন বৃহৎ। আজকে মুসলমান আমার মতো জুব্বাদারি মৌলবীরা এমন ভাবে পরস্পরকে জড়িয়ে ফেলেছি। এই ম্যাক্রো আজকে সাহস করেছে শুধু আমাদের এই কারণে, কারণ তারা জানে মুসলমান এক হয়ে আমার বিরুদ্ধে লড়তে পারবে না, আমার বিরুদ্ধে মিছিল করতে পারবে না। তারা দালাল ঠিক করে দিয়েছে, ম্যাক্রোর পক্ষে কথা বলারও মানুষ আমার মুসলমানদের আলেমদের মধ্যে আছে। এই জন্য তারা সাহস পেয়েছে, আর না সাহস পেত। কোথা থেকে এই সাহস আসলো? আমাদের এই কারণে, কারণ আমার চিন্তা একেবারে নিম্নে। আমি ঘুরে ঘুরে চাই মানুষকে আজকে তো বিচার করার জন্য তার সাথে মিশার দরকার নাই, তার পোশাক ধরে বলি যে না এটা আকীদা খারাপ, পোশাক দেখে বলি কি আকীদা খারাপ, পোশাক দেখে বলি সহি ন, গিরের দিকে চাই টান্নুর নিচে না নাকি উপরে, পুরো গোল নাকি কিছু ছিঁড়ে আছে। আবার এক একজনের তো কত কাপড়, রুমাল 22টা। কারণ মনে করো যত রুমাল তত বেশি ফরজগার। যদি রুমালের দ্বারা ফরজগারি হইতো, রিয়াজদিন বাজারের রুমাল বিহার এগুলো সবচেয়ে বেশি। কিরকম এক একজনের রুমালের আন্দাজ দেখে রাস্তায় হাঁটলে মনে হয় যেন গামছা বিহারে হাঁটতেছে, বোধহয় এগুলো বিক্রি করি। মুসলমান, শেষ কথা বলছি, ফরজগারি কোনটাকে মনে করতেছে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একদিন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠেছেন, ওযু করবেন। বাসা থেকে বের হয়ে দেখে যে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবক, শীতের রাত প্রচন্ড, বুকের সাথে এইরকম একটা কাপড় ধরে আছে, আর একটা চাদর এইভাবে নিচে ধরে আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বললেন, এই কে রে, এইভাবে এত শীতের রাতে দাঁড়িয়ে আছস, তুই কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? রাতের অন্ধকারে কি করস? এত শীতে টকটক করে কাঁপস? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার চাচার কাছে আমি বড় হয়েছিলাম। আমি যখন মদিনায় হিজরত করতে চাচ্ছি, আমার চাচা আমাকে অনেক মেরেছে, বাধা দিয়েছে, কিন্তু বাধা দিয়ে রাখতে পারে নাই। আমি বলছি দরকার হলে জান এখানে চলে যাবে, তবু আমি আল্লাহর হাবিবের পা মোবারক স্পর্শ করার আগ পর্যন্ত আমি তোমার কথা মানব না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে আসতে চাচ্ছি, আমার চাচা বলে, তুই লুঙ্গি পরছস, এটা আমার টাকা দিয়ে পরছস। মুহাম্মদের অনুসারী যদি তুই একান্তই হয়ে যেতে চাস, এই লুঙ্গি খুলে দিয়ে তুই আমার থেকে মদিনায় হিজরত করতে পারবি। ইয়া রাসূলুল্লাহ, ঈমান বাঁচানোর জন্য, আপনার কাছে আসার জন্য লুঙ্গি খুলে দিয়েছি, ল্যাংটা হয়ে গিয়েছি। বাড়িতে গিয়ে আমি যখন আমার মাকে ডাক দিয়েছি, আমার মা আমাকে দেখে অবাক, এইরকম যুবক ছেলে কেমনে ল্যাংটা হয়ে যায়? আব্বারে তোর এই অবস্থা কেন? মারে তুমিও দেখতে পারবে না, আমিও বরদাস্ত করতে পারছি না, আগে একটা কিছু দাও। মা আমাকে একটা পুরনো কম্বল ছুঁড়ে মারলেন, আমি সেইটাকে 2 ভাগ করে একটা গায়ে দিলাম, আর একটা কোনো মতে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা চেপে ধরে হাঁটলে আমার লজ্জাস্থান উলঙ্গ হয়ে যায়, এই জন্য 2টাকে চেপে ধরেছি লজ্জাস্থান বাঁচাবার জন্য। আর আমি ভাগলামি খুঁজতেছি মিলাদুন নবীর গোস্তের জন্য।
তোর নাম আজকে শুধু আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ জুলবিজাদাইন। কি নাম? জুলবিজাদাইন। আরবিতে বিজাদুন বলে সিরা কেতাকে, সিরা কম্বল, বিজাদুন, বিজাদুন। এই জন্য চট্টগ্রামের ভাষায় আছে বিজা কেতা। কি? বিজা কেতা, বিজাদুন, সিরা কম্বল। আরবিতে দুইটা হলে তসনিয়া সিগা হয়, দ্বিবচন হয়, বিজাদাইন। দুইটা একটারে সিরে দুইটা করছে, এই জন্য রসুল বলে যে আজকে থেকে বেড়া তুই দুই বিজা কেতা। সুবহানাল্লাহ, জুল বিজাদাইন। এই বিজাদাইন হয়ে গেছে লকব। আমার নাম আব্দুল্লাহ জুল বিজাদাইন। কি মানুষের নাম সিরা কেতা হয়নি, বলছে রসুল বলছে আমি ফাড়া কেতা, ফাড়া কেতা। ল্যাংটা হিজরত করছে যে দিনের জন্য, ল্যাংটা ল্যাংটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফর দিলেন। তবুকের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ডাক দিলেন, এই আব্দুল্লাহ রে ডাক। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অনেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মসউদ, আব্দুল্লাহ বিন রওয়াহা। ইয়া রাসূলুল্লাহ কোন আব্দুল্লাহ? বলে যে আব্দুল্লাহ বিজা কেতারে ডাক, বিজাদাই। আব্দুল্লাহ আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে নিবেন? বলে যে হ্যাঁ নিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করুন আমি যা তার ফিরে না আসি। আল্লাহর হাবিব বললেন এই গাছ থেকে একটা ছাল নাও সাহাবী। গাছের ছালটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাজুতে বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ গাছের ছাল আমি নবী বাঁধি দিলাম, আমার আব্দুল্লাহর রক্তকে তুমি তাবুকের ময়দানের জন্য হারাম বানিয়ে দাও। চিন্তা জান্নাতের দিকে। ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার রক্ত আপনি হারাম করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো আর শহীদ হতে পারবো না। বলে যে জ্বরে মরে গেল শহীদ, বেড়া তুই যুদ্ধে মরার দরকার, তোর ইমানে এইরকম বেড়া, তুই ল্যাংটা হিজরত করছিস। হায়রে যুবক, তবুক থেকে ফিরার পরে মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জ্বর উঠে গেছে। রাতের আঁধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। কবরে নেমে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবাকে দাফন করছেন। একজন বলছেন, এই আস্তে নামাও, খুব সুন্দর করে, কোনো কষ্ট না পাই মতো শোয়াও। বাতি ধরে আছে একজন, আর দাঁড়িয়ে আছে আর একজন। যে মানুষটা বাতি ধরে আছে তার নাম হযরতে বেলাল। যে দুইটা মানুষ কবরে নামছে তাদের নাম আবু বকর আর ওমর ফারুক। আর যেই মানুষটা বলছে আস্তে নামাও তোমাদের ভাইকে সম্মানের সাথে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে এরকম ফাঁক করে ধরলেন, খবরদার চিনো সেটাকে, আযাব দিতে পারবি না। আর মাটি দেওয়ার সময় আল্লাহকে বললেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহরে সন্ধ্যার পরে তোরে দিয়ে দিলাম, তুইও আব্দুল্লাহর উপর কিয়ামত পর্যন্ত খুশি থাকায় আল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মসউদ যিনি দাঁড়িয়েছিলেন তিনি চিৎকার করে বলছেন, আমার নামও আব্দুল্লাহ, আর যিনি কবরে চলে গেছেন তার নামও আব্দুল্লাহ। ও আল্লাহ, ওই আব্দুল্লাহ আমি হইলাম না কেন? আমি তো জান্নাত পেয়ে যেতাম। ওই আব্দুল্লাহ আমি তো হইলে ভালো হইত। এত বড় সৌভাগ্য। মুসলমান তো এই জাতের নাম। মুসলমান আসমানের দিকে চায়। কোন প্রাণীকে আল্লাহ আসমানের দিকে চাওয়ার সুযোগ দেন নাই, সব মাথা নিচে, জমিনের থেকে খাবি বেড়া। মুসলমানের শুধু আসমানের দিকে চাইতে দিছে। চিন্তা কর,
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের দিকে যদি নজর পড়ে বলবি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। এত বড় আসমান তোমার আনুগত্য করে আমি কি আল্লাহ? আমিও আল্লাহ আনুগত্য করি। আসুন সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবকে একটু সালাম দিই। ফাস্তাও আল্লাহ হো গয়ে খৈরুল আনাম ওয়াসিতে তাজিম হি জি ক্যা